আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক মামলা দেয়া হয়নি বললেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত সাজা নিশ্চিতের অনুরোধ। সরকার প্রধানের নির্দেশেই বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ও সাজা দিয়ে হয়রানি করা হচ্ছে অভিযোগ বিএনপির। আটক সকলের দ্রুত মুক্তি দাবি। ঈদের পর আবারও ঊর্ধ্বমুখী আলু ও পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। পর্যাপ্ত সরবরাহ থাকলেও চড়া সবজির বাজার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বিএনপি নেতাকর্মীদের মামলা দ্রুত শেষ করে সাজা নিশ্চিত করতে আদালতের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনৈতিক মামলা দেয়া হয়নি। বিএনপি 60 লাখ নেতাকর্মীর বন্দির দাবি করলেও দেশের কারাগারে সেই ধারণ ক্ষমতা নেই বলে জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপিল মাহমুদের রিপোর্টে। বাংলাদেশ কৃষক লীগের 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান সংগঠনের কেন্দ্রীয় নেতারা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কৃষি উৎপাদন বাড়িয়ে জনগণের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। ফসল উৎপাদনে সরকারের অর্জন ধরে রাখতে সংগঠনটির নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। আমরা চাই একেবারে শিক্ষিত ট্রেনিং প্রাপ্ত ভালো কৃষিবিদ এবং কৃষি শ্রমিক, যারা এই কৃষি যান্ত্রিকীকরণ থেকে আধুনিক পদ্ধতিতে চাষবাস সংরক্ষণ সব কাজগুলিতে তারা মনোনিবেশ করতে পারবে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান মামলা নিয়ে দলটির নেতাদের বক্তব্যের সমালোচনা করেন শেখ হাসিনা। এই নির্বাচন ঠেকাতে যে রেলে আগুন দিয়ে যে মা শিশুকে পুড়িয়ে মারলো, তো যারা এগুলি করবে তাদের বিরুদ্ধে মামলা হবে না? তাদেরকে কি মানুষ পূজা করবে? তাও তো তাদের ভাগ্য ভালো যে আমরা ক্ষমতা আছে, আমরা ওইভাবে তাদের মতো প্রতিশোধমূলক না দেখে এখনো কথা বলার সুযোগ পাই। আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি, আমরা আমাদের সব শক্তি মেধা লাগাচ্ছি দেশের মানুষের উন্নয়নে, দেশের মানুষের জন্য কাজ করতে। আজকে তাদের সব জায়গায় কান্নাকাটি কি আমাদের বিরুদ্ধে মামলা। তোদের জিজ্ঞেস করতে হয় যে মামলাগুলি কিসের মামলা? এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা। তারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটাই তো বাস্তবতা। তবে এই মামলাগুলো আরো দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরো দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। বিএনপির দাবি অনুসারে কারাগারে বন্দী সবাই দলটির নেতাকর্মী কিনা সেই প্রশ্নও রাখেন তিনি। আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা, তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে, সেই লোক তো তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই। তার মানে যত অপরাধী আছে জেলে, সব অপরাধী বিএনপির অপরাধী। সেখানে খুনি, ডাকাতি, চুরি যা আছে ওদের যে হিসাব আমরা যদি ধরি, তাতে সব অপরাধী হচ্ছে বিএনপির অপরাধী, অন্য কোনো অপরাধী তাহলে নাই। ধরতে হবে যে এরাই সব। এটাই তো বলতে চাচ্ছে, এটা কি বলতে চাচ্ছে সেটাই প্রশ্ন, এটা একটু জিজ্ঞেস করা হয় ওদেরকে। নুন ভাত নয়, আওয়ামী লীগ সরকারের সফলতায় মাছ মাংসের ওপর মানুষের চাহিদা কেন বেড়েছে তা খুঁজে বের করতে সমালোচকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। সরকার প্রধানের নির্দেশেই সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও সাজা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, জাতীয় নির্বাচনের আগে বিএনপির 26,000 নেতাকর্মীকে কারাবন্দী করা হয়, যাদের অনেকে এখনও কারাগারে। আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। নিত্যপণ্যের সীমাহীন মূল্য বৃদ্ধিতে সারা দেশে দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। প্রতিটি অপকর্মের জন্য ভবিষ্যতে ক্ষমতাসীনদের বিচারের মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি। গোটা জাতি মনে করে যে আপনি ষড়যন্ত্র করে আন্দোলনকামী, গণতন্ত্রকামী, সত্য কথা যারা বলে, যারা গণতন্ত্রের পক্ষে সোচ্চার, তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা, মিথ্যা মামলা দিয়ে আপনি তাদেরকে কারাগারে পুরে রেখেছেন। এর প্রমাণ আছে, প্রত্যেকটারই রেকর্ড আছে। এই রেকর্ড মুছে ফেলতে পারবে না। মানুষ এগুলো ঠিকই মনে রাখছে, আপনার প্রতিটি পদক্ষেপ প্রত্যেকটা মনে রাখছে।
বান্দরবানের রুমা সোনালী ব্যাংকের আলোচিত ম্যানেজার নেজামুদ্দিনকে বদলি করা হয়েছে। সোনালী ব্যাংকের চট্টগ্রামের কর্ণফুলী শাখায় তাকে বদলি করা হয়। অপহরণের পর তার মানসিক অবস্থা ও নিরাপত্তার কারণে তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার এই বদলির আদেশ রুমায় পাঠানো হয়। রুমা সোনালী ব্যাংকের ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন আলীকদম শাখার ম্যানেজার বীরেন ত্রিপুরা। সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মুসা খান এ তথ্য জানান। এদিকে কেএনএফ এর হামলা লুটপাটের পর সংগঠনটির প্রধান নাথান বমের স্ত্রী ও সিনিয়র নার্স লালসকিম বমকে রুমা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লালমনিরহাট হাসপাতালে বদলি করা হলেও এখনো পর্যন্ত তিনি সেখানে যোগদান করেননি। তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে রুমা থানা পুলিশ। ঈদের পর আবারও ঊর্ধ্বমুখী পেঁয়াজ ও আলুর দাম। গত কয়েকদিনে এই দুটি নিত্যপণ্যের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। সব ধরনের চালের মূল্য বেড়েছে কেজিতে 1.5 থেকে 2 টাকা। তবে চিনির দাম কিছুটা কমেছে। বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম চড়া। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। গত কয়েক বছর ধরেই নিয়ন্ত্রণহীন আলু ও পেঁয়াজের বাজার। সবচেয়ে কম দামি সবজি হিসেবে পরিচিত আলুর দাম আর 35 টাকার নিচে নামেনি। একইভাবে পেঁয়াজ সর্বোচ্চ 250 টাকা কেজিতেও খেতে হয়েছে। রমজানে এ দুটো পণ্যের দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও ঈদের পর আবারও বাড়তি। আলু বিক্রি করতেছি 55 টাকা আজকের বাজারে, আর পেঁয়াজ দেশিটা 65 টাকা। এই বাজারের ঊর্ধ্বগতিতে আসলে নাবিশ্বাস। সরকার যেটা নির্ধারণ করে দেয় কোনোটাই তো থাকে না। কে সরকার কে মানে কার কথা কোনো হিসাব আছে? এগুলি বলে লাভ কি? কোন সিন্ডিকেটে কার পিছনে কি আছে এটা খুঁজে বের করা অবশ্যই সরকারের দায়িত্ব। আবার এই যে কেউ এটা নিয়ে আর এখন চিন্তা করে না, সে নিশ্চয়ই ভাবে এরকম যে আমাদের এই ভোগান্তির মধ্যেই থাকতে হবে। দাম বেড়েছে সব ধরনের চালের। মৌসুম শেষের দোহাই দিয়ে কেজিতে বেড়েছে 1.5 থেকে 2 টাকা। ঈদের পর থেকে প্রতি কেজিতে 1 টাকা 1.5 টাকা এরকম চালের বাজার বাড়ছে সব চালই। তবে নতুন এই সিজনে যেগুলো আসবে ওটা আসলে হয়তো বাজারটা একটু কমার দিকে থাকবে। সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 4 টাকা বাড়িয়ে নতুন দাম ঠিক করলেও এখনো তার প্রভাব পড়েনি বাজারে। নতুন রেটে মাল মার্কেটে এখনো ঢুকে নাই, আমরা পুরান রেটে মাল আছে, পুরান রেটে বেচতে আছি। তবে হঠাৎ করেই কমে গেছে খোলা চিনির দাম। দোকানিরা বলছেন প্রতি কেজি খোলা চিনি এখন তারা কিনতে পারছেন 122 টাকা কেজি, বিক্রি করছেন 125 থেকে 28 টাকা। 1 কেজি 10 টাকা 12 টাকা কমে গেছে চিনির দাম। চিনিটা আগে ছিল 6700 টাকা, এখন 6100 টাকা বস্তা মার্কেটে। বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও সবচেয়ে কম দামে ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। এনার্জি পাওয়ার মাস্টার প্ল্যান সংশোধন করে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর মহাপরিকল্পনা করার দাবি জানিয়েছেন বাংলাদেশের তরুণ জলবায়ু কর্মীরা। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান তারা। এ সময় জ্বালানি খাতের রূপান্তর, জ্বালানি মহাপরিকল্পনা সংশোধন, নবায়নযোগ্য বিদ্যুতের প্রয়োজনীয়তা ও বিভিন্ন জ্বালানি নীতির সমন্বয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের নানা দিক তুলে ধরেন বিভিন্ন সংগঠনের নেতারা। পরবর্তী প্রজন্মের জন্য টেকসই জ্বালানি নিশ্চিত করতে সংশোধিত মাস্টার প্ল্যানে নবায়নযোগ্য শক্তি সংক্রান্ত জাতীয় লক্ষ্যমাত্রা অন্তর্ভুক্ত করে তা অর্জনে অগ্রাধিকার দেওয়া উচিত বলে জানান তারা। পার্টিক্স খেলার খবর। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লিগে হারের পরও 3-1 ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করল ইটালিয়ান ক্লাব আটলান্টা। অন্যদিকে প্রথম লেগে 3-0 গোলে পিছিয়ে থাকায় 1-0 গোলে জয় পেয়ে বিদায় নিয়েছে লিভারপুল। ম্যাচের 7ম মিনিটে পেনাল্টি থেকে সালা গোল করলে আশার আলো দেখছিল লিভারপুল, কিন্তু ওই এক গোলই লিভারপুলকে আটকে ফেলে আটলান্টা। হাফ টাইমের আগে সালা গোল করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধের দাপুটে খেলা লিভারপুল দ্বিতীয়ার্ধে ছিল ছন্নছাড়া, কোনো সুযোগ কাজে লাগাতে দেয়নি আটলান্টা। অন্যদিকে মাত্র 29 সময়ে বল দখলে রাখলেও আটলান্টাও 8টি শট নেয়, যার 2টি ছিল লক্ষ্যে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক মামলা দেওয়া হয়নি বললেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত সাজা নিশ্চিতের অনুরোধ। সরকার প্রধানের নির্দেশেই বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ও সাজা দিয়ে হয়রানি করা হচ্ছে অভিযোগ বিএনপির। আটক সকলের দ্রুত মুক্তি দাবি।
ঈদের পর আবারও ঊর্ধ্বমুখী আলু ও পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। পর্যাপ্ত সরবরাহ থাকলেও চড়া সবজির বাজার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।